বর্তমানে ভারতের একটি পর্যটন রাজ্য সিকিম। তবে দেশটি অতীতে ছিল একটি স্বাধীন দেশ। কিভাবে সিকিম তার স্বাধীনতা হারালো, আর কিভাবেই বা স্বাধীন দেশ ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হলো, এ সম্পর্কে আজ জানব দৈনিক করতোয়ার আন্তর্জাতিক ইতিহাসে। হিমালয়ের সৌন্দর্য উপভোগের জন্য সিকিম অন্যতম একটি সেরা স্থান। এশিয়ার পর্যটকদের কাছে ধীরে ধীরে সিকিমের জনপ্রিয়তা বাড়ছে। হিমালয়ের কোলে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র সিকিমের তার স্বাধীনতা হারানোর ইতিহাস সত্যি অবাক করার মতো। যেখানে পৃথিবীতে বহু রাষ্ট্র স্বাধীনতার জন্য মরিয়া হয়ে আছে, সেখানে সিকিমের জনগণ স্বেচ্ছায় পরাধীনতা বরণ করেছিল, তা অনেকেরই অজানা। ভারতীয় রাষ্ট্রগুলোর মধ্যে সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। এছাড়া আয়তনের বিচারে সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। ভৌগোলিক দিক থেকে সিকিমের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সিকিমের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্ব দিকে ভুটান ও পশ্চিমে নেপাল। বাংলাদেশ থেকেও সিকিম খুব একটা দূরে নয়। বাংলাদেশ সংলগ্ন ভারতের শিলিগুড়ি করিডোরের সাথে সিকিম রাজ্যের সীমানা রয়েছে। অঞ্চলের এই রাজ্যে আলপাইন এবং উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এলাকা জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এই উদ্যানের প্রধান অংশ হল বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া। মাউন্ট এভারেস্ট এবং ট্যাটুর পরেই কাঞ্চনজঙ্ঘার অবস্থান। 17 শতকে নামগিয়াল রাজবংশের দ্বারা এই অঞ্চল একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। লেপচারা সিকিমের প্রাচীনতম জাতি এবং নগর জনজাতিও সিকিমের দুর্গম এলাকায় বসবাস করত। সে সময় চেগিয়াল নামের একজন বুদ্ধ পুরোহিত রাজ্য শাসন করত। সিকিম ও লাদাখের রাজাদের উপাধি হল চেগিয়াল। 18 শতকের মাঝামাঝি সময়ের দিকে সিকিমের জনগণ তৎকালীন নেপালীয়দের আগ্রাসনের শিকার হয়। এরপর 40 বছর সিকিম শাসন করে গোর্খারা। সে সময় অসংখ্য নেপালি জনগণ সিকিমে এসে বসবাস করতে শুরু করে। সে সময় গোর্খারা ব্রিটিশ ভারতের বিভিন্ন এলাকায়ও আক্রমণ করত। সে কারণেই গোর্খারা সিকিম ও ব্রিটিশদের শত্রুতে পরিণত হয়। 1814 সালে ব্রিটিশরা নেপালে আক্রমণ করে। এই যুদ্ধের পর ব্রিটিশ ও নেপালীয়দের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যা সুগৌলি চুক্তি নামে পরিচিত। এরপর থেকেই সিকিমের উপর নেপালি আধিপত্যের অবসান ঘটে। নেপালীয়দের আগ্রাসন থেকে রক্ষার পর সিকিমরা ব্রিটিশদের খপ্পরে পড়ে। বিভিন্ন কায়দায় যুদ্ধবাজ ব্রিটিশরা সিকিমের উপর আধিপত্য বাড়াতে থাকে। এরপর ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় দেশীয় রাজ্যগুলোকে নিজেদের সিদ্ধান্ত মোতাবেক চলার সুযোগ দেয়। সে সময় হায়দ্রাবাদ, জম্মু ও কাশ্মীর এবং সিকিম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। 1947 সালের 15 আগস্ট সিকিম আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। সিকিমের পূর্ণ স্বাধীনতার স্বাদ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 5 বছরের মাথায় সদ্য স্বাধীন দেশটি আবারও একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়। সে সময় সিকিম স্টেট কংগ্রেস সিকিমের রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। সিকিমে থাকা নেপালীয় বংশোদ্ভূতরা এই আন্দোলনে ব্যাপকভাবে জড়িয়ে পড়ে। তাদের ব্যাপক চাপের মুখে 1950 সালে সিকিমের 11তম রাজা বা চেগিয়াল থাসি নামগিয়াল ভারতের সাথে একটি চুক্তি করে। এই চুক্তির ফলে স্বাধীন রাষ্ট্র সিকিম ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া।